মায়ের অন্তরে কেমন যেন ধাক্কা লাগলো, মা পাগলনির মতো হয়ে গেল। দরওয়াজায় ধাক্কা দিয়ে কয়, কি ব্যাপার? কোনো আওয়াজ নাই। মা ডাক দিয়ে কয়, তোরা কে, কোথায় আছো? আয় আয়, আমার বাবার অবস্থা মনে হয় বেশি ভালো না। এরে সন্তান, ওই মা দরজা যখন ধাক্কা দিয়ে খুলেছে, তুমি তো চিরনিদ্রায় পড়ে গেছো। মা সামনে গিয়া বডির মধ্যে হাত দিয়ে দেখে পুরো বডিটা শক্ত বরফের মতো হয়ে গেল, ঠান্ডা। মা চিল্লাইয়া বেউসায় কয়, আমার সন্তান দুনিয়াতে আর জিন্দা নেই। মা কান্নায় বিভোর। বাবায় দৌড়ায় গেল মসজিদে, ও ইমাম সাহেব, আমার সন্তানের জানাজা নামাজ না পড়াইয়া কোথাও যাব না। তুমি দেখবা তোমার মা কান্না করে, তোমার বাবায় কান্না করে। কেউ যাবে গরম পানি করার জন্য, চিরবিদায়ের গোসলটা দেওয়ার জন্য। কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ কবর খনন করার জন্য। ওই তোমাকে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া যখন কাঁদে নিয়ে রওয়ানা, মা জানালা দিয়া কয়, কই নাও আমার বাবারে, কই নাও? বলে কবরে নিয়ে যাই। বলে বিদায়ের বেলা আর একবার আমার বাবার সুন্দর চেহারাটা দেখেন, কারণ এই সন্তানের জন্য আমি মা কত রাত ঘুমাইতে পারি না। এই সন্তানের জন্য কতবার আমি খানার প্লেট নিয়ে খানা খাইতে পারি না। এর সন্তান রাতের বেলা মা আমরা অসুস্থ, বিছানায় পড়ে আছি, রাতের গভীর, তাকায় দেখি সবাই ঘুমায় গেছে, বাতি বন্ধ। আমার আম্মা জান ঘুমায় না, আমার মাথার কিনারায় বসিয়া বসিয়া আমাকে পাহাড়